হ্যালো বন্ধুরা, কেমন আছেন? দীপুর ডেলি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিজেছে পিঠে, মাঝে একটু সাদা নেই। দেখুন, তাই খেতে খুব টেস্টি হয়েছে। চলুন শুরু করি। এক বাটি চালের গুঁড়ি নিলাম, একটু লবণ, এবার জল দিয়ে বেটার বানিয়ে নেব। বেটার বানানোর সময় একবারে বেশি করে জল দেব না, অল্প অল্প করে দেব আর বেটারটা বানাবো। বেটার বানানো হয়ে গিয়েছে। বেটারের ঘনত্বটা এইরকম হবে। এবারে বেটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এবারে পিঠে ভাজার সাজের কাছে চলে এলে প্রথমে একটু তেল দিতে হবে, তাহলে পিঠেটা উঠবে ভালো। গরম হয়ে গিয়েছে, বেটারটা অল্প অল্প করে দিয়ে দেবো। বেটার দেওয়া হয়ে গেছে, এবার আমি সরা দিয়ে ঢেকে দেব। সরাটা ভালোভাবে পরন করতে হবে, যাতে পাশ দিয়ে হাওয়া বেরিয়ে না যায়, ভিতরকার গরম ভাবটা যাতে বাইরে না আসে। এর জন্য আরও একটা ব্যবস্থা আছে, একটা কাপড় ভিজিয়ে চারকোলে দিয়ে দেবো, তাহলে এর ভাবটা যদি কোথাও সেট নাও হয় তাও বেরোবে না। কাপড়টাকে তুলে দেবো, পিঠেটা হয়ে গেছে। একটা একটা করে তুলে নেব। দেখো, তেল দিয়েছি তার জন্য কত সুন্দর উঠে যাচ্ছে। এবার প্রথমেই তেল দেওয়া লাগবে, তারপর আর লাগবে না তেল দেওয়া। আরেকবার ভেজে দেখাবো। ব্যাস আগের মতোই ওরকম বেটারটা দিতে হবে অল্প অল্প করে। কত সুন্দর পিঠে ফুলেছে। কত সুন্দর উঠেও যাচ্ছে। প্রথমে একবার একটু তেল লাগিয়ে নিয়ে বেশ ভালো ওঠে পিঠেটা। কত সুন্দর ফুলেছে, দেখেছি। আর পিঠেটা যত সুন্দর ফুলবে রসে তত সুন্দর ভিজবে। যদি ভালো না ফোলে তাহলে ভালো ভিজবে না। এইভাবে বাকি পিঠেগুলো ভেজে নেব। এবারে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ফুটছে। যেহেতু খেজুরের গুড় দিয়ে বানাবো, তার জন্য একবারে প্রথমেই গুড় দুধের মধ্যে দেবো না, বাই চান্স দুধটা কেটে দিতে পারে, তাই অল্প একটু গুড় দিয়ে দুধ দিয়ে দেখে নেব
গুড়টা ভালো আছে কিনা, যদি ভালো থাকে তাহলে আর কাটবে না, কাটে নিকো। এইবার আমি গুঁড়ো দুধের মধ্যে গুড় দেবো, তার মানে গুড়টা ভালো। গুড় আর দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। কাঠের উনানে খাবারের স্বাদই আলাদা, তাই আজ কাঠের উনানে বানিয়েছি। রসটা হয়ে গিয়েছে, উনান বন্ধ করে দিয়েছে। এবার রসে পিঠেগুলো দিয়ে দেব, দিয়ে পিঠের বর্তনটা নিচে নামিয়ে নেব। এবার ঢেকে রাখবো, কিছুক্ষণ বাদে ফিরে এলাম খাওয়ার জন্য। দেখুন পিঠেগুলো একে একে প্লেটে তুলে নেব পরিবেশনের জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পিঠেগুলো ভিজেছে সুন্দর, তাই দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও খুব ভালো।